চলুন মা, কি সুন্দর অর্গানাইজ করেছিল না মা যমুনা? তুমি যাও ভালো নেচেছো। কত বছর পর। বিন্দুবাসিনী দেবী, আমি আপনাকে বারণ করেছিলাম। আমি আপনাকে বলেছিলাম যে যমুনা মিউজিক একাডেমির কোনো ব্যাপারে আপনি ইনভলভ হবেন না। এমনকি আপনাকে যেতেও বারণ করেছিলাম। পাবলিক প্লেসে পারফর্ম করতেও আমি আপনাকে বারণ করেছিলাম, কিন্তু আপনি আমার কোনো কথা শোনেননি। এমনকি আমার স্ত্রী অনুরাধাকেও আমি বারণ করেছিলাম, সেও আমার কথা শোনেনি। অনুরাধা, যমুনার সঙ্গে হাতে হাত মিলিয়ে তোমরা আমাকে অমান্য করেছো, আমাকে ইগনোর করেছো তোমরা। বলে লাভ নেই বাবা, এনাদের বলে কোনো লাভ নেই, কারণ ওনারা এরকমই। কি একটা বলে না, ওই ঘর জ্বালানি পর ভুলানি। কেদার, হ্যাঁ, তাহলে সঙ্গীত যমুনাই আপনাদের কাছে সব? গীত আপনাদের কেউ নয়? মেয়েটা এত বড় একটা প্রবলেমে আছে, এত বড় একটা সংকট চলছে, এত বড় সমস্যা ওর জীবনে, যে সময় সব থেকে বেশি আপনাদেরকে প্রয়োজন ওর পাশে, সেই সময় আপনারা ওর পাশে না দাঁড়িয়ে এন্টারটেনমেন্টে মন ঢেলে দিলেন। নাচ করছেন, গান গাইছেন, বাজনা বাজাচ্ছেন। তাহলে এর থেকে তো এটাই প্রমাণিত হয় যে আপনারা গীতকে ভালোবাসেন না, আমাকে ভালোবাসেন না। তাহলে আজ আমিও বলছি। কি বলছো? আমি বলছি যে আজ থেকে এই রায় পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তির উপর আর তোমাদের কোনো অধিকার থাকবে না। কেদার, এই কোম্পানির আমিও একজন অংশীদার, তাই আমার কথা ছাড়া। চুপ করুন, চুপ করুন আপনি। আইনের ব্যাপারটা আমি বুঝে নেব। এখন থেকে ছেলে আর ছেলের বউয়ের উপার্জনেই আপনারা খাওয়া দাওয়া করবেন। কেদার, কি বলছিস কি তুই? হ্যাঁ, ঠিকই বলছি। ওদের পয়সাতেই আপনাদের গ্রাসাদ সাধন করতে হবে। রায় পরিবারের বৈভব, রায় পরিবারের অর্থ, রায় পরিবারের গাড়ি, আজকের পর থেকে আপনারা কিছুই ভোগ করতে পারবেন না। Yes, I mean it. দাঁড়াও কেদার রায়, কতটা নিচে নামলে যে আর উপরে ওঠা যায় না সেই আন্দাজটা বোধহয় তুমি ভুলে গেছো। অনুরাধা, হ্যাঁ, ঠিক এতটাই নিচে নেমেছো তুমি। ওয়েল মিস্টার কেদার রায়, তোমার এই কথাগুলো বাধ্য মেয়ের মতো আমি আর একবার শুনলাম। কি 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 শুনছো তুমি? দাঁড়ান, তোমার পয়সায় কেনা একটা দানাও আমার পেটে যাবে না, না আমার পেটে যাবে না এই বৃদ্ধার পেটে যাবে। তোমার গাড়ি আমি চড়বো না, তোমার টাকা পয়সা কোনো কিছু আমার দরকার নেই, আমি ছোবও না, যতক্ষণ না তুমি সকলের সামনে আমার কাছে ক্ষমা চাইবে তোমার এই ব্যবহারের জন্য আর তোমার মেয়েকে অন্যায় প্রশ্রয় দেওয়ার জন্য। তোমাকে দেখলে না সত্যি মনে হয় না যে তুমি আমার মা। তোমাকে দেখলে মনে হয় থাক, তোমার আমায় দেখে কি মনে হয় সেটা জানার আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি ওনাকে বলছি, মানে তোমার বাবাকে। সো মিস্টার কেদার রায়, আরেকবার বাধ্য পতিব্রতা স্ত্রীর মতো সমস্ত কথা তোমার আমি অ্যাকসেপ্ট করলাম, মেনে নিলাম মন থেকে। তোমার পয়সায় আমি খাবো না, পড়বো না।
যতক্ষণ না তুমি আমার কাছে ক্ষমা চাইছো। তোমার দিব্যি, and I mean it this time. চলুন মা। মা তো চলে গেল বাবা। যেতে দে। বেশি অহংকার হয়ে গেছে সবার। যমুনাকে দেখে সবাই বড্ড স্বাধীন চেতা হয়ে উঠেছে। মিউজিক একাডেমি না, জ্বালিয়ে দেবো ওই মিউজিক একাডেমি, শেষ করে দেবো। রকি, রকি, ডাকছো? হ্যাঁ। কি হয়েছে? জরুরি কথা আছে, ওপরে এসো। চলো। বড়মা, তুমি কি বলছো? বাবা এই কথাগুলো বলেছেন? হ্যাঁ, বলেছে তো, আমাকে আর বড় বৌমাকে। অপরাধটা কি? অপরাধ তো একটাই, আমি আর বড় বৌমা কেন অনুষ্ঠানটা করতে গেছি। তবে হ্যাঁ, বড় বৌমা একটা খুব ভালো জবাব দিয়ে দিয়েছে। বলেছে যে কেদার রায় যতদিন না ক্ষমা চাইবে ততদিন আমি বা বড় বৌমা, বলেছে, ওর পয়সায় খাবও না, পড়বও না। না 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 না, এটা অন্যায়, এটা ঠিক নয়, এটা ঠিক হচ্ছে না। বাবা এটা ঠিক করছে না। যমুনা, আমি বাবার সাথে গিয়ে কথা বলবো। আমি এক্ষুনি আসছি। বাবা! দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? হঠাৎ এত বাবা বাবা করছিস কেন? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, সমস্ত হম্বি তম্বি সব হয়ে গেল, তাই তো? মানে মানে তুমি কি বলতে চাইছো? কি আর বলবো তোদের? তোদের কি বলবো বলতো? আর কি বলার আছে তোদের? হ্যাঁ, যখনই খবরটা পেয়েছিস তখনই তো সমস্ত দম বেরিয়ে গেল। যেই শুনেছিস যে মা আর বড় বৌদির খাবারের দায়িত্ব তোদের নিতে হবে, ব্যাস অমনি বাবা বাবা বলে চিৎকার করতে শুরু করে দিল। বড় বেশি, তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, মুরদ নেই তো তোদের? মুরদ নেই যখন কেন করেছিস? মাকে দিয়ে কেন তবলা বাজানো হয়েছে? বড় বৌদি কেন নেটেছে বল? আজকে তোদের জন্য বড়দা এই সিদ্ধান্ত নিয়েছে। বেশ করেছি, 100 বার যাব। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার বয়স তো কম হলো না, অনেক তো বয়স হয়েছে, হঠাৎ করে বুড়ো বয়সে ভীমরতি ধরলো কেন? সুখে থাকতে ভূতে কিলাচ্ছে কেন তোমাকে? বড় খুকি, ভদ্রভাবে কথা বল। সভ্যতা ভদ্রতা কিছুই তো শিখিসনি। সত্যি অবাক হয়ে যায়, তুই যে কি করে আমার মেয়ে হলি। অবশ্য অভিনয় বা কেন, একেবারে বাপের মতন হয়েছিস। মা দেখো, সব সময় না বাবাকে টেনে একদম কথা বলবে না বলে দিচ্ছি। এই, তুই এখানে এসছিস কেন? হ্যাঁ, যা যা এখান থেকে। চিরকাল শুনে এসেছি মেয়েরা নাকি বড় হলে মায়েদের খুব ভালো বন্ধু হয়। এই দেখো আমার, হ্যাঁ, আমার মেয়ে, তুই হচ্ছিস আমার সব থেকে বড় শত্রু। এর থেকে যমুনা বা বড় মামা যদি আমার মেয়ে হতো, আমি নিজেকে একেবারে রত্নগর্ভা মনে করতাম। তোর মতো মেয়ে কোনো শত্রু যেন না হয়। মা তুমি কি বলছো সব? বড়মা তুমি শান্ত হও, তোমার শরীর খারাপ করবে, তুমি শান্ত হও। কি শান্ত হবো বলতো? হ্যাঁ, এই দাদা আর বোন মিলে আমাদের জীবনটা একেবারে দুর্বিষহ করে তুলেছে। আসলে আসলে ওরা কারো সুখ দেখতে পারে না। ওরা চায় যে মেয়েরা চিরকাল ছেলেদের পায়ের নিচে থাকুক, তাদের
কোনো নিজেদের ইচ্ছে অনিচ্ছে স্বপ্ন আশা কিচ্ছু থাকতে নেই। চিরকাল কেদারের বাবার কথা শুনে চলে এসেছি, আর এবার কেদার চাইছে তার সমস্ত কথা শুনে আমরা চলি। এতদিন তো তাই করেই এসেছেন মা। হ্যাঁ এসেছি এতদিন তাই, কিন্তু আমার এই নাত বউ, হ্যাঁ এ এসে আমাদের ভালো করে বুঝিয়েছে, শিখিয়েছে যে হাওয়ার উল্টো দিকেও চলা যায়। হ্যাঁ, হাওয়ার উল্টো দিকে যেতে অনেক কষ্ট হয়, এটা ঠিক, কিন্তু যাওয়া যায়। ঠাম্মি ঠাম্মি, তুমি এত উত্তেজিত হও না, তুমি শান্ত হও, তোমার শরীর খারাপ করবে কিন্তু। আর তোমার শরীর খারাপ করলে বড় পিসি, কাকিমা কিংবা বাবা কিংবা গীত কারো কিছু যায় আসবে না। হ্যাঁ সেটাই, সবকিছু শুধু তোর আর তোর বউয়ের যায় আসে, তাই না? এই তো শুধু তুই বাকি ছিলি সেখানে। আমি বলি কি, এসব কথা এখন থাক, অনেক রাত হয়ে গেছে। বড় মার খাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ বড় মা, তোমার এখন বিশ্রামের সময়, অনেক রাত হয়ে গেছে, তুমি বিশ্রাম নাও। আর ছোট কর্তা বাবু, ঘরে কিন্তু দুধ আর খই নেই, আপনি দুধ আর খইয়ের ব্যবস্থা করুন, বড় মা তো খাবে। আমি মা, আপনি না হয় ওই ভাতে ভাত দিয়ে খেয়ে নেবো, কিন্তু আপনি দুধ আর খইয়ের ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দুধ আর খইয়ের ব্যবস্থা করছি, আমি আসছি এক্ষুনি। না না, কোথাও যেতে হবে না, আমি আজ রাতে আর কিছু খাবো না। আরে কি বলছো তুমি? কি বলছো? হ্যাঁ তাই করো, প্র্যাকটিস করো, এবার জল খেয়ে থাকা প্র্যাকটিস করো। মানে জল খেয়ে থাকার প্র্যাকটিস করবে কেন? সঙ্গীত, পেয়েছিস তো সামান্য একটা জুনিয়র অ্যাকাউন্টেন্টের কাজ, তোর আর তোর বইয়ের খাবার জোগাড় করতে গেলেই তো তোর প্রাণ অষ্টাগত হয়ে যাবে, তার উপর আবার মা দিদি, পারবি তো? কাকিমা, আমি আর যমুনা যদি নিজেদের খাবার জোগাড় করে নিতে পারি না, তাহলে মা আর ঠাম্মির খাবারটাও জোগাড় করে নেবো, তোমাকে চিন্তা করতে হবে না। কি খাবি তুই? কি খাবি বল? ওই সেদ্ধ ভাত, ফেনা ভাত, শুকনো রুটি, তরকারি এসব খাওয়াবি? সত্যি কেদার রায়ের মা, কেদার রায়ের বউয়ের জন্য সব সময় 4 বেলা সুন্দর খাবার দাবার সমস্ত কিছু তৈরি থাকতো, আর সে সবকিছু ছেড়ে এখন কি খেতে হবে? জল মুড়ি, সেদ্ধ ভাত, ফেনা ভাত, এসব শুকনো রুটি, তরকারি এসব খেয়ে থাকতে হবে। হ্যাঁ, সেই জন্য তো 7 তাড়াতাড়ি সঙ্গীত বাবার কাছে ছুটছিল, মানে দাদার কাছে ছুটছিল। আরে বাবা, 4টে মানুষের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া তো চারটিখানি কথা না। বাবার কাছে গিয়ে কি বলবে ও? ভিক্ষে চাইবে নাকি বাবার কাছে? গীত, প্লিজ তুমি কোনো কথা বলো না, দয়া করে তুমি একটাও কথা বলো না, কারণ তুমিই দায়ী। তোমার ঔদ্ধত্য, তোমার জেদ, তোমার অহংকারের জন্যই বাবা আজকে এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। অবশ্য মা আর ঠামের কাছে বরাবরই তুমিই প্রিয় ছিলে। আর আমি বাদ দিলাম যমুনা বৌদি, আমি ঠামের কথাও বাদ দিয়ে দিলাম, কিন্তু মা কি করে এটা করলো বলো তো? আমি তো মায়ের মেয়ে নাকি, যেখানে জানে যে তার নিজের মেয়ে এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এত কিছু ফেস করছে, তারপরেও আর বাবাও তো বারণ করেছিল। প্রত্যেকে শুনেছে, বাবাও কিন্তু বহুবার বারণ করেছিল মাকে না যেতে, তাও ওই অনুষ্ঠানে গিয়ে মা কি করে নাচলো? এতে আমাদের রায় পরিবারের মান সম্মান সমস্ত কিছু ধুলোয় মিশে গেল না? কে বলেছে গীত রায় পরিবারের মান সম্মান ধুলোয় মিশে গেছে? কে বলেছে তোমাকে? যারা মায়ের নাচ দেখছিলেন না, তারা সবাই মায়ের নাচ মুগ্ধ হয়ে দেখছিলেন, তাদের চোখে মুখে মায়ের প্রতি সম্মান ছিল, শ্রদ্ধা ছিল। আর মাকেও তো এত খুশি আমি আগে কখনো কোনোদিনও দেখিনি। মায়ের নাচের পর পুরো হাততালি ফেটে পড়ছিল। আমাদের মুগ্ধ হওয়ার দরকার নেই রে যমুনা। ঠিকই বলেছো। আর তুমি শুনে রাখো, আজ থেকে তুমি, ঠাম, আমার মা আর আমার ভাইয়া একদম।
এমনিতেই তোমাদের আমার কি হলো না হলো তাতে কোনো চিন্তা নেই, আর চিন্তা করেও কোনো লাভ নেই। তোমরা নিজেদেরকে নিয়েই ভাবো। জিৎ, এই কথাগুলো বলতে তোর একটু লজ্জা করছে না? না রে, লজ্জা করছে না। কারণ সত্যি তোরা যদি আমার আপন হতিস তাহলে আজকে অন্তত অনুষ্ঠানটায় যেতে পারতিস না, আর ওখানে গিয়ে ফুর্তিও করতে পারতিস না। জিৎ, হ্যাঁ ঠাম, আমি একদম ঠিক বলেছি। তোমরা আজকে এই অনুষ্ঠানে ফুর্তি করতেই গেছি। জিৎ, মুখ সামলে কথা বল। তুই কার সাথে এভাবে কথা বলছিস? এর থেকে ভালো কথা আমার মুখ থেকে এই মুহূর্তে বেরোবে না ভাইয়া। ছি 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 ছি, আমার ভাবতেই লজ্জা করছে। এটা আমার অজানা ছিল না যে যমুনা বৌদি আমার খারাপ চায়। কিন্তু ঠাম তুমিও। দিদ ভাই এসব কথা বলিস না রে, এসব কথা শোনো পাপ। ও আমি বললেই পাপ? পাপ তো তোমরা করছো ঠাম, পাপি তো তোমরা। আচ্ছা তুমিই বলো, যমুনা বৌদি যদি এতই ভাবতো তাহলে এরকম একটা সময় দাঁড়িয়ে আজকের দিনে অনুষ্ঠানটা কি করতে পারতো? গীত, তুমি এত কথা বলে যাচ্ছ, তুমি কি বুঝতে পারছো না আমি তোমার জন্য কিচ্ছু করিনি গীত? সত্যি ভাইয়া, চোখের সামনে তুই একদম পুরো স্ত্রৈণ হয়ে গেলি। এখন তোর বউ টাকার জন্য মঞ্চে উঠে অনুষ্ঠান করছে, এরপর দেখবি তোর বউ টাকার জন্য মুজরাও করবে। দাদু ভাই কি করছিস কি? থামলি কেন তুই? মার আমাকে। থামলি কেন? মার ভাইয়া, এটাই তো বাকি ছিল তাই না? ছি 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 সঙ্গীত, ছি। বাড়িটা আর বাড়ি রইল না। ছোট কথা বাবু, কি হচ্ছে কি এসব? হ্যাঁ, ও আপনার বোন হয়, এগুলো আপনাকে মানায় না। এই তুই না একদম চুপ করে থাকবি, একদম চুপ করে থাকবি। মহা দড়িবাজ মেয়েটা। চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে, একদম দড়িবাজ। আপনি যা বলার বলুন, যা ভাবার ভাবুন, আপনার কথায় আমার কিচ্ছু যায় আসে না। তুমি কি ভেবেছোটা কি যে তুমি বিশাল একদম নাম ডাক করবে আর তুমি আমাকে কথা শুনিয়ে যাবে? হ্যাঁ, এটা হবে না। আমিও নিজেকে প্রমাণ করে দেবো, আমিও ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করব। আমি দেখিয়ে দেবো যে আমি সব পারি, তোমার মতন শুধু ফুর্তি করে বেড়াই না। গীত, তুমি যেটাকে ফুর্তি করা বলছো সেটাকে আমার ভাষায় আমি স্বপ্ন বলি। যমুনা মিউজিক একাডেমি আমার কাছে একটা স্বপ্ন। স্বপ্ন আমার কাছে। বাংলার ঘরে ঘরে যত মানুষ রয়েছে, যত প্রতিভা রয়েছে, যারা অভাবে পড়ে সব প্রতিভাকে বিসর্জন দিয়েছে অথবা সংসারের চাপে সব প্রতিভা মুছে গেছে,
তাদেরকে সকলের সামনে আনতে চাই, তাদের প্রতিভার বিস্ফোরণ ঘটাতে চাই, তাদেরকে সম্মান দিতে চাই। এটাই আমার একমাত্র লক্ষ্য। তাহলে আমার লক্ষ্যতে কেন সবাই বাধা হয়ে দাঁড়াচ্ছে? আসলে কি জানো তো গীত, তোমার লক্ষ্য আর আমার লক্ষ্যের মধ্যে পার্থক্য আছে। আমি যেটা চাইছি তাতে কোনো অসহায় মানুষের চোখের জল পড়ছে না। আমি যে স্বপ্ন দেখছি তাতে কোনো মানুষ বেঘর হচ্ছে না। আমি যে স্বপ্ন দেখেছি তাতে কোনো মানুষের মাথার উপর থেকে ছাদ চলে যাচ্ছে না। আমি যে স্বপ্ন দেখেছি তাতে কোনো মানুষকে গাছতলায় ঘর বসাতে হচ্ছে না, অথবা কোনো সন্তানের প্রাণ সংশয় হচ্ছে না। তুমি তুমি ব্যবসা করতে চাইছো, ভালো কথা। আমি ওখানেই ব্যবসা করব, ওখানেই আমি আমার ফার্মাসিউটিক্যাল কোম্পানি করব, আমার নাম হবে, আর আমি নিজেকে প্রমাণ করে দেবো সবার কাছে।